সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে ডেট। এই তারিখ একটা এক্সেল ফাইলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো প্রপারলি ডেট লিখতে না পারার কারণে আমরা আমাদের অনেক সময় ফাইলে শুধু সৌন্দর্য নষ্ট করে তা না, আমরা অনেক সময় ফাইলটাকে সঠিকভাবে কাজেও লাগাইতে পারি না, প্রপারলি ক্যালকুলেশন করতে পারি না। সো ডেট আসলে কিভাবে এক্সেলে কাজ করে, ডেটের বেসিক শর্টকাটগুলো কি, ডেটের সাথে সম্পর্কিত ফাংশনগুলো কি, এবং আমরা এগুলোকে আসলে কিভাবে ব্যবহার করতে পারি, সো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা আসলে আজকে আলোচনা করব ডেটের রিলেটেড বেসিক পার্ট নিয়ে, পার্ট ওয়ান নিয়ে। সো ধরেন আপনাদেরকে যদি বলা হয় যে এক্সেলে একটা সেলে, পার্টিকুলার সেলের মধ্যে ডেট লিখতে, তাহলে কিভাবে লিখবেন আপনি? সো জেনারেলি পিপলরা এইভাবেই বলেন যে আমি হয়তো ধরেন জানুয়ারির 12 তারিখ, আমরা কি লিখবো? 12 কোলন জানুয়ারি হলে 01 কোলন 21। সো এইভাবে অনেকেই লিখেন, আবার অনেকেই এইভাবে লিখেন যে 12/01/21। আচ্ছা। সো আবার অনেকে এইভাবেও লিখেন যে, মানে ভেরি ইন্টারেস্টিংলি, যে 12-01-21। সো এভাবে অনেকেও লিখেন। সো এটা কি আসলে ভুল? না, এটা কোনোটাই ভুল না। এটা ডেট প্রপারলি হয়েছে। ইট ইজ ডেট, কোনো সমস্যা নেই। সো কিন্তু আমরা আসলে ডেটকে আরো অনেক সহজভাবে লিখতে পারি। সেটা কি কি হইতে পারে? যেমন আমি একটা অপশন বলছি যে কন্ট্রোল প্লাস কোলন, এটা হচ্ছে বেসিক্যালি আজকের দিনটাকে রিপ্রেজেন্ট করে। সো আপনি যদি কখনো মানে কন্ট্রোল প্লাস কোলন প্রেস করেন, আজকের দিনটাকে সে আপনাকে এক্সেল দিয়ে দিচ্ছে। এই যে আজকের দিন, এই যে আজকের দিন, এখানে আপনার পিসিতে আপনি আসলে ডেট ফরম্যাট যেভাবে রাখবেন, ধরেন আপনি মাসের নাম মাস আগে রাখলেন, দিন মাঝখানে রাখলেন, বছরটা শেষে রাখলেন, ঠিক সেই ফরম্যাটেই এখানে নেবে। যদি কোনো কারণে আপনি, যেমন এখন হচ্ছে অগাস্ট মাস, আট আট অষ্টম মাস, সো আজকে 21 তারিখ। সো যদি ব্যাপারটা এমন হইতো যে আপনি আহ মাস দিন আগে রাখছেন, তাহলে ঠিক তাই করতো। আপনার পিসিতে যে সেটআপ থাকবে, এখানেও সেই সেটআপটা আসলে নেবে। সো এটা একটা ওয়ে আমরা বলতে পারি যে আসলে আপনি আজকের দিনটাকে যদি করতে চান। সো এখানে যেমন আমরা যখন এখানে লিখছিলাম ডেট গুলা, সো আমরা কিন্তু আসলে বলছিলাম জানুয়ারির 12 তারিখ, কিন্তু আপনি যদি আসলে গদ বাঁধা লিখে যান, আপনি কিন্তু মাস বা ইয়ে আগেই পরে লিখতে পারেন। যেমন আমি কিন্তু এভাবেও লিখতে পারি, 1:12:21। এখন আমাকে বলেন এই দুইটা ডেট একই একই ডেট? না, ডেফিনেটলি একই ডেট না। কিন্তু অনেকের কাছে এটা ইন্টারপ্রেট হতে পারে আসলে অ্যাজ এ একই ডেট হিসেবে। যেমন এটাকে আমি আমি মনে করতে পারি জানুয়ারির আপনি 12 তারিখ বলছেন, প্রথম 1 মাস 12 তারিখ। আবার ঠিক উল্টাও হইতে পারে, আমি এটাকে মনে করতে পারি যে 12 মাস 1 তারিখ, আপনি ডিসেম্বর 1 তারিখের কথা বলছেন। সো ইট ইজ ভেরি কনফিউজিং। সো আপনি এন্ট্রি দিচ্ছেন এইভাবে, আপনার একই ফাইলে হয়তো অন্য কেউ এন্ট্রি দিচ্ছে এই ফরম্যাটে। ইট ইজ গোয়িং টু বি এ ডিজাস্টার যদি আপনি প্রপারলি ফরম্যাট ম্যানেজ করে না চলেন। সো এই জন্য কখনো আসলে আমরা এই ফরম্যাটগুলো ব্যবহার করব না। এইগুলা ও, না করাটাই হচ্ছে যুক্তিসঙ্গত আর কি। আপনার ফাইলের খুব ছোট্ট একটা ঝামেলা সৃষ্টি করার জন্য যথেষ্ট এই ধরনের একটা ডেট ফরম্যাট। ডু নট ইউজ দিস কাইন্ড অফ ফরম্যাট। আমি বলবো হচ্ছে ইউজ করবেন হচ্ছে এটা, যে আপনি আজকের ডেট দেন, যদি আজকের ডেট হয়ে থাকে এই ফরম্যাট, অথবা খুব সহজ একটা ফরম্যাট আমি আপনাদেরকে শেখায় দিই। ধরেন আপনি যে কোনো একটা ডেট, আমরা বলছিলাম যে জানুয়ারির 12 তারিখ, ভেরি সিম্পল, 12 JAN, সরি ফ্যান লিখে ফেললাম, JAN 21, এন্টার। দেখেন ও আপনাকে একটা পার্টিকুলার ডেট বলছে, যেটা কোনোভাবেই ভুল হওয়ার সুযোগ নেই। আপনি এনি ডেট আপনি বলেন, যেমন ধরেন মার্চের 17 তারিখ, 17 MAR উইদাউট এনি স্পেস। দেখেন আমি 17 লিখলাম, কোনো স্পেস ছাড়া, MAR মার্চ লিখলাম, কোনো স্পেস ছাড়া, আমার ইয়ার বললাম 21। দেখেন ও ডেট নিয়ে নিয়েছে 17 মার্চ 2021। ইউজ দিস ফরম্যাট, যেটা আপনার এই যে উপরের এইটুকু অংশে আমরা যেই কনফিউশন হওয়ার সুযোগ থাকে সেটা হবে না, যদি আপনি আসলে এটা ইউজ করেন এভাবে।
সো যেটা বলছিলাম যে আমি আসলে এখানে হ্যাশ হ্যাশ দিয়ে রাখতেছিলাম, যে একটা হচ্ছে যে আপনি এই ফরম্যাটটা ইউজ করতে পারেন, যেটা খুব ভালো হয়। আপনি যদি আবার একে ডাবল ক্লিক করেন, দেখেন ও কিন্তু ফরম্যাট ভেঙে দিয়েছে, কিন্তু বেসিক মাসকে সে আসলে নিয়েছে হচ্ছে কোথায়, প্রথমে এই ফরম্যাট। সো আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, হয়ে গেল। আচ্ছা, আরেকটা ওয়ে আছে যে আপনি হয়তো, আমরা বলছিলাম যে কি যে তারিখের কথা, যদি কখনো পার্টিকুলার কোনো সময়ের কথা মনে হয়, যেমন এখন আমার ল্যাপটপের সময় হচ্ছে 1টা 17 মিনিট। সো আপনি যদি এখানে এই যেটা আমরা ফর্মুলা দেখাচ্ছিলাম যে কন্ট্রোল শিফট প্লাস কোলন, আমি যদি কন্ট্রোল শিফট প্লাস কোলন দেই, ও আজকের এখনকার এই সময়টাই এখন আমাকে এখানে দেখাচ্ছে, বা এটা আসলে ইনপুট হয়ে গেল যে এই ডেটাটা কখন এন্ট্রি হলো 1টা 17 মিনিটে। সো যেটা বলছিলাম যে বেসিক, আমি আপনাদেরকে সাজেশন দিব, ডেট লেখার সময় আপনারা আসলে লিখবেন হচ্ছে এইভাবে। সাপোজ আবার আমরা লিখছি যে 4 ফেব্রুয়ারি FEB 21 এন্টার। আচ্ছা, এখন আসেন ডেট নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলি। ডেট হচ্ছে একটা আসলে নাম্বার, একটা সংখ্যা, এবং সে কেন সংখ্যা এবং এক্সেল ব্যাকএন্ডে ডেটকে কিভাবে বুঝে চিনে, সেটার একটা বিষয় আমরা একটু বুঝি। ধরেন আমরা একটা সংখ্যা লিখি, ধরেন আমরা এখানে 1 লিখলাম, সরি এখানে তো ডেট ফরম্যাটেই হয়ে আছে, এখানে লিখলাম 1, এখানে ধরেন লিখলাম হচ্ছে 2। ধরেন সামহাউ আমি এটাকে একটু লম্বা করি, সো এখানে একটু দরকার হবে মনে হচ্ছে, বেটার উই গো ফর another space। সো ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 1 2, সো আমি এটাকে আর একটু টানি, আর একটু বেশি দূরে নিয়ে যাই। সো ধরেন আমি 1 থেকে 126 পর্যন্ত নিলাম। সো এই জিনিসটাকে আমি আবার কপি করলাম, সো ধরেন এখানে রাখলাম। সো ধরেন এই যে 1 2 3 4 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে সামহাউ আমি যদি কোনো কারণে এটাকে কনভার্ট করি, সো ফরম্যাট সেলে গেলাম, আমি কনভার্ট করলাম হচ্ছে ইনটু ডেট। ধরেন আমি ডেটের ফরম্যাট দিলাম, ভেরি বেসিক একটা ফরম্যাট দেই যেটা সহজে বোঝা যাবে, ধরেন এটা দিলাম। আমাকে বলছে জানুয়ারির 1 তারিখ 1900 সাল। আচ্ছা দেখেন, এটা কিন্তু আসলে বেসিক্যালি 1। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্সেল ব্যাকএন্ডে ডেট চিনে হচ্ছে 1900 সালের জানুয়ারির 1 তারিখ থেকে। সো আলটিমেটলি যেটা ঘটতেছে দেখেন, জানুয়ারির এই যে 30তম দিন, 31তম দিন, এই যে 32তম দিনটা বেসিক্যালি ফেব্রুয়ারির 1 তারিখ। একইভাবে একইভাবে আপনার ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি, 61তম দিনটা হচ্ছে মার্চের 1 তারিখ। সো বেসিক্যালি ব্যাকএন্ডে এক্সেল ডেটকে চিনে হচ্ছে 19 সালের জানুয়ারির 1 তারিখ এর পর থেকে। এটা ভবিষ্যতে আনলিমিটেড, বাট এর আগের ডেটগুলো আসলে সে চেনে না। যেমন আমরা একটা সিম্পল লিখতে পারি, যেমন দেখেন যে আমি লিখলাম, সরি, সো ধরেন আমি লিখলাম হচ্ছে এখানে 4 ফেব্রুয়ারি, হ্যাঁ, ধরেন 1980 এন্টার দিলাম। দেখেন 1980 4 ফেব্রুয়ারি ডেট সে একসেপ্ট করছে। বাট বাট আমি যদি এখন এখানে লিখি যে 4 ফেব্রুয়ারি 1720, দেখেন ও কিন্তু নিচ্ছে না, এবং ও কিন্তু ডেট ফরম্যাটে আসে নাই, কিন্তু এটা আসছে কারণ এটা 19 সালের জানুয়ারির 1 তারিখের পরবর্তী কোনো একটা ডেট। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের একটু বলে রাখি, বুঝায় রাখি। দেখেন আমরা যে বলছিলাম যে ডেট ইজ এ নাম্বার, যে কোনো সংখ্যা কিন্তু আসলে আমরা হাতের ডান পাশ থেকে গুনতে শুরু করি, এই যে একক দশক যেভাবে আমরা গুনি আর কি। দেখেন এই যে এটা নাম্বার বলছি, ও কিন্তু হাতের বাম পাশে আছে। দেখেন
এই সেলটার সেটা ডান পাশের অংশটাকে সে ধরে রাখছে, কারণ সে ডান পাশ থেকে আসলে আমি তাকে কাউন্ট করব একক দশক হিসেবে। কিন্তু এই যে এটা ডেট হয় নাই, কারণ সে 1900 সালে জানুয়ারি আগের কোনো অংশকে ডেট হিসেবে অ্যাকসেপ্ট করে না। সে আসলে একটা টেক্সট হিসেবে আছে, ঠিক যেমন কারো একটা নাম হইতে পারে। তো দেখেন এটা কিন্তু হাতের বাম পাশে আছে, কারণ এটা টেক্সট, আমরা বাম পাশ থেকেই পড়তে শুরু করি, কিন্তু সংখ্যাকে পড়ি আমরা ডান পাশ থেকে। সো একটা পার্টিকুলার সেলও তার ওই সেলের মধ্যে যে ডেটাটা আছে তাকে যেভাবে রিপ্রেজেন্ট করে, সেটাও আসলে অনেক সময় আপনার জন্য ইন্ডিকেটিং হইতে পারে আর কি, যে এটা কি ইট ইজ এ নাম্বার, ইট ইজ এ টেক্সট অর এনিথিং। সো দেখেন যেটা বলছিলাম যে ডেট হচ্ছে একটা নাম্বার, যেটা আমি বলছিলাম যে 19 সালের জানুয়ারি 1 তারিখ থেকে বলা হয়। সো সেই হিসাবে ধরেন আজকের দিন, এই যে আজকের দিন 21 তারিখ, অগাস্টের 21 তারিখ, এটাকে যদি আমি আসলে কোনো কারণে নাম্বারে কনভার্ট করি, একইভাবে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে যদি আমি আসলে নাম্বারে কনভার্ট করি, ডেসিমেল পয়েন্টটা তুলে দিই। সো বেসিক্যালি এটা হচ্ছে সিস্টেম যেভাবে চিনতে পারতেছে, সেটা ও চিনতেছে হচ্ছে এইভাবে যে 19 সালের জানুয়ারির 1 তারিখ থেকে, হ্যাঁ, 44,429তম দিন আজকের দিনটা হচ্ছে 1900 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 44,429তম দিন। যদি এর পরের দিন হয়, ধরেন 30 তারিখটা এর পরের তারিখ আর কি। সো এটা যদি 28 হয়, ধরেন 28 হলে এটাকে যে আসলে আমি এখন ডেটে কনভার্ট করে, দেখেন গতকালকের ডেট শো করবে। সো ডেট দেখেন সে অগাস্টের 20 তারিখ শো করতেছে, গতকালকে ডেট শো করতেছে। সো যেটা বলছিলাম যে বেসিক ডেটের শর্টকাট নিয়ে আলোচনা করলাম, ডেট কিভাবে কাজ করে সেটা একটু বললাম। এখন আসি ডেট ফাংশনগুলো নিয়ে একটু বুঝি। সো ধরেন ডেট নিয়ে ভেরি বেসিক ফাংশন বলতে গেলে আছে হচ্ছে টুডে, মানে এখানে আমি লিখে রাখছি অলরেডি। সো কয়টা ফাংশন বলতে গেলে বেসিক্যালি হচ্ছে 6টা বেসিক ফাংশন আমরা বলতে পারি ডেট নিয়ে আর কি। সো ধরেন আমি এখানে আজকের ডেটটা ইনপুট দিই। সো টুডে টুডে ফর্মুলাটা হচ্ছে কিরকম, টুডে ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি আমি লিখি ইকুয়াল টু টুডে। দেখেন এখানে আপনাকে বলতেছে যে ব্র্যাকেট শুরু করে শেষ, ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, এন্টার দিলেন। দেখেন এখানে সে আজকের ডেট দেখাচ্ছে, তাই না? সো টুডে মানে হচ্ছে আজকের দিন। আপনি যখন আপনার পিসিটা, আপনার ল্যাপটপ বা এই ফাইলটা যখন আগামীকালকে খুলবেন, আগামীকালকে এটা তো সেই দিনের জন্য টুডে, তার পরের দিনও কিন্তু সেই দিনের জন্য টুডে, গতকালকের দিনও কিন্তু গতকালকের জন্য টুডে ছিল। সো টুডে আসলে হচ্ছে কি আপনার পিসিতে যে ডেট থাকে, যেই ডেট, এই ডেট যদি গতকালকে, আজকে যদি 20 তারিখের ডেট হতো, এখানে 20 তারিখ দেখাতো। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ফাইলটাকে যদি আমি 5 দিন পরে খুলি, এই ডেটটা 5 দিন পরের ডেটে দেখাবে। টুডে হচ্ছে ওই দিনের ডেট, যেদিন খুলবো সেদিনের ডেট। সো টুডে ফর্মুলা অনেক সময় দরকার হইতে পারে, যে এমনটা যদি হয় যে আপনি ডাইনামিক চিন্তা করছেন যে আজকের দিন থেকে, হ্যাঁ, বা গতকালকে থেকে শুরু করলেন, আগামী 10 দিনের পরের ডেট, হ্যাঁ, এবং অনওয়ার্ড এটা চলতে থাকবে, প্রতিদিনের ডিফারেন্স কতদিন, দেন আপনাকে আসলে টুডে ফর্মুলাটা ইউজ করতে হবে। আরেকটা ফর্মুলা আছে যেখানে আমরা নাও বলছি। সো নাও ব্র্যাকেট শুরু করে শেষ করে দিলে এন্টার। সো নাওতে যেটা ঘটে সেটা হচ্ছে সে ডেট এবং সময় দুইটাই দেয়, যে এখন এক্সাক্ট কয়টা বাজতেছে সেই সময়টাও সে এখানে আসলে উল্লেখ করে। ইন্টারেস্টিংলি ডেট তো হচ্ছে যেটা বলছিলাম যে রাতের 12টার পরে চেঞ্জ হবে, কিন্তু নাও কিন্তু বেসিক্যালি প্রতি সেকেন্ড পর পরই চেঞ্জ হয়, বাট অ্যাকচুয়ালি আপনাকে একটা কোনো ডেটা এন্ট্রি দিতে হবে অথবা রিফ্রেশ করতে হবে। যেমন ধরেন আমি ইকুয়াল টু ডে লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম। সো ডেতে কি বলছে সিরিয়াল নাম্বার। এখন আসুন সিরিয়াল নাম্বার, আমরা কিন্তু একটু আগে বলতেছিলাম যে ডেট হচ্ছে একটা নাম্বার, তাই না? ওই জন্য সে আসলে সিরিয়াল নাম্বার বলছে, যে আপনি যে ডে বলছেন, কত তারিখ বলছেন, সেটা সিরিয়াল নাম্বার কত। ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে আজকের দিনটা হচ্ছে 44,400 কততম দিন, 29তম দিন আজকের দিনটা। সো সিরিয়াল নাম্বার কত, আজকে সিরিয়াল নাম্বার হচ্ছে, আজকের ডেটটা 19 সালের জানুয়ারির 1 তারিখ থেকে সিরিয়াল হচ্ছে
44,429। সো একইভাবে এখানে যখন আপনি ডে ফর্মুলা, সে আমাদেরকে বলতেছে সিরিয়াল নাম্বার কি। সিরিয়াল নাম্বার আসলে এইটাই আর কি, যেই ডেটকে আমি আসলে স্পেসিফাই করবো আর কি। সো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। সে আমাকে বলতেছে যে এটা হচ্ছে 21 তারিখ। ইন্টারেস্টিংলি আপনারা কি একটু খেয়াল করছেন যে এই সময়টাও কিন্তু চেঞ্জ হয়েছে। 27-এর আগে এটা অন্য একটা একটু আগের একটা সময় ছিল। একইভাবে দেখেন এখন দেখাচ্ছে কত, 1টা 27, তাই তো। সো এটা কিন্তু একটু পরে আসলে চেঞ্জ হবে, আমরা যদি আবার ইয়ে করি। সো ইকুয়াল টু আমরা মান্থের ফর্মুলাটা করি। মান্থ ব্র্যাকেট শুরু করলাম, দেখেন এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার বলতেছে। তো সিরিয়াল নাম্বার ওইটাই ডেট। সো সিরিয়াল মানে যেটা আমরা বলছেন ডেট ইজ এ নাম্বার। সো ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন এটা কিন্তু রিফ্রেশ হয়, এই সেলটা নাও কিন্তু রিফ্রেশ হয়। সে প্রতি যতবারই আপনি আসলে কোনো ডেটা এন্ট্রি দিবেন বা রিফ্রেশ করবেন, সে আসলে রিফ্রেশ হবে। সো মান্থের ব্যাপার ঠিক, ইয়ারও ঠিক তাই। ইকুয়াল টু দিলাম, ইয়ার লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম, সিরিয়াল নাম্বার, ডেট দিলাম, এন্টার দিলাম। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ডেট, মান্থ, ইয়ার এই ফর্মুলাগুলো দরকার হয় কিভাবে। সো দরকার হইতে পারে, যেমন ধরেন আপনার অনেক ডেটা আছে আপনার কাছে। সো এই ডেটগুলোকে আপনি আসলে কম্পাইল করতে চাচ্ছেন। সো ডেট বা মান্থের মধ্যে আলাদা করে ফেলতে চাচ্ছেন যে কি এই মাসের ডেটা কোনগুলা, ওই মাসের ডেটা কোনগুলা, বা ওই ইয়ারের ডেটা কোনগুলো, ইভেন পার্টিকুলার ডে এর ডেটা কোনগুলো। তখন আপনি আসলে একটা কলাম নিয়ে সেই কলামে এইভাবে ডেট, মান্থ, ইয়ার করে কিন্তু সেটাকে সেগ্রিগেট করে ফেলতে পারেন। আপনার ডেটাটাকে আপনি অনেক গোছায় নিতে পারেন। এখন আসেন ডেট। সো ইফ ইউ হ্যাভ ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, কোনো সময় আপনার হয়তো ডেটটাকে আসলে স্পেসিফিক করতে হতে পারে। ভেরি সিম্পল, ইকুয়াল টু ডেট, হ্যাঁ ব্র্যাকেট শুরু। আপনাকে বলে দিবে সিস্টেম যে এখন প্রথমে ইয়ারটাকে স্পেসিফিক করো। আপনি ইয়ার স্পেসিফিক করলেন, কমা দিলেন, মান্থ, মান্থ স্পেসিফিক করলেন, কমা দিলেন, ডে, ডে স্পেসিফিক করলেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো আজকের ডেট আপনি পাইলেন। দেখেন এটা কিন্তু একটু আগে 1টা 27 ছিল, এখন 1টা 28 হয়ে গেছে, কারণ ও প্রতিনিয়ত টাইমটাকে এক্সটেন্ড করে। সো এই হলো ভেরি বেসিক, যেটা আমরা বলছিলাম যে টুডে, নাও, ডে, মান্থ, ইয়ার এবং ডেটের ফর্মুলা। ভেরি বেসিক আলোচনা করছি। আমাদের এই ভিডিওটার পরে পার্ট 2 ভিডিওটা আসবে, যেখানে কিছু অ্যাডভান্স বিষয় থাকবে ডেট নিয়ে। সো এরপর আসে না, আমরা একটু ইম্পর্টেন্ট বিষয় দেখে নিই। সেটা হচ্ছে ডেটের সাথে আসলে অনেক সময় অনেক কিছু যোগ বিয়োগ করার সুযোগ থাকে। সো একটা পয়েন্ট আমি বারবার বলতেছিলাম যে ডেট ইজ এ নাম্বার। সো নাম্বার যেহেতু আসলে তার সাথে যোগ বিয়োগ করা সম্ভব, কোনো টেক্সটের সাথে তো আর যোগ বিয়োগ করা সম্ভব না। সো যেহেতু ডেট একটা নাম্বার, সুতরাং তাকে যোগ বিয়োগ করতে পারাটাই স্বাভাবিক, ভেরি স্বাভাবিক। সো এখন আসেন, ধরেন একটা পার্টিকুলার ডেট, আজকের দিনের সাথে যদি কখনো এমনটা হয় যে 10 দিন পরের ডেটটা কি, তাহলে কিন্তু আসলে আমরা যেটা স্পেসিফিক করতে পারি যে এই পার্টিকুলার ডেটের সাথে আসলে যোগ করতে পারি। ধরেন আমি 10 এখানে আগে থেকে লিখে রাখছি যে এটাকে যোগ করলাম। তো দেখেন সে কিন্তু 19 তারিখের জায়গায় আসলে 29 তারিখ দেখাচ্ছে। সো একইভাবে সেটা এমনটাও হইতে পারে যে 10 দিন আগের ডেট, সেটা হইতে পারে। সো 10 দিন আগের ডেট 19 তারিখ। দ্য সেম থিং ফর মান্থ। সো মান্থের জন্য বেসিক্যালি যেটা হয় যে বেসিক্যালি সরাসরি বিয়োগ দিলে হয় না, কারণ বিয়োগ দিলে আসলে সংখ্যায় দিন কমে, দিন বাড়ে। কিন্তু মান্থের ক্ষেত্রে আসলে একটা স্পেসিফিক ফর্মুলা আছে, সেটা হচ্ছে বেসিক্যালি ই ডেট। সো ব্র্যাকেট শুরু করার পর আসলে দেখেন সে স্টার্ট ডেট বলতেছে যে কবে থেকে শুরু। সো স্টার্ট ডেট ধরেন আজকের স্টার্ট ডেট, তার সাথে আমি এখন কমা দেওয়ার পর আমাকে বলতেছে মান্থ, কত যোগ করতে চাই, যত যোগ করতে দেখেন যে ধরেন আমি 6 যোগ করলাম, এন্টার দিলাম। সো তাহলে কত হলো দেখেন, 2022-এ চলে গেছে, কারণ হচ্ছে অগাস্টের সাথে 6 মাস যোগ হলে ফেব্রুয়ারি মাস হয় 2022 সালের। সো একইভাবে এটা বিয়োগও হইতে পারে। সো বিয়োগ হইলে যেটা ঘটবে যে আপনি ধরেন এই যে আমি -6 লিখে রাখলাম, -6 দিলাম, এন্টার দিলাম। সো বেসিক্যালি 2 মাস হয়ে গেল, ফেব্রুয়ারি মাস 2021 সালের। সো এটা হচ্ছে ধরেন যে মাসকে যোগ বিয়োগ করার জন্য সরাসরি ফর্মুলা হচ্ছে ই ডেট। আর দিনের ক্ষেত্রে সরাসরি আপনি যোগ বিয়োগ করতে পারেন সংখ্যাকেই। ইয়ারের ক্ষেত্রে যেটা হইতে পারে যে আসলে আপনি যেটা করতে পারেন, আপনি আসলে ই ডেট ইউজ করতে পারেন, বাট এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে
ধরেন আমরা যেটা করি এখানে স্টার্ট ডেট দিলাম। এখানে আপনি যেটা করতে পারেন, আপনি একটা আম, ধরেন 10 10 আপনি বছরের কথা বলতেছেন সাপোজ। সো 10 বছরের কথা বললে যেহেতু আপনি ই ডেট মান্থ ফর্মুলা লিখেছেন, দেখেন এখানে মান্থ চাচ্ছে। ধরেন আপনি এখানে 10 স্পেসিফিক করলেন, কমা দিলেন, সো 12 মাসে 1 বছর, সো 12 ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেন। দেখেন এখানে কিন্তু সে আসলে ঠিক 10 বছর পরে 2031 সালের ডেট সে আসলে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা হচ্ছে আপনি ই ডেটকে ব্যবহার করে আসলে চাইলে বছর পরিবর্তন করতে পারেন, এদিকে মান্থ পরিবর্তন করতে পারেন ই ডেটকে দিয়ে, আর দিনকে আসলে আপনি যোগ বিয়োগ করতে পারেন ডাইরেক্ট সংখ্যা দিয়ে, আসলে আপনি যোগ বিয়োগ করলেই পারেন। সো এখানে আজকে আমরা আসলে যেটা দেখলাম যে আমরা টু ডে ফর্মুলা দেখলাম, নাও দেখলাম, ডে, মান্থ, ইয়ার, ডেট, এন্ড হচ্ছে ভেরি বেসিক যে দিনকে যোগ বিয়োগ করা। সো আজকের এই অংশটাতে পার্ট 1 এতটুকুই। সো নিশ্চয়ই পার্ট 2 তে দেখা হবে। খোদা হাফেজ।